নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিও ডেডিকেটেড হচ্ছে স্পেশাল আমার বাঙালি ফ্রেন্ডসদের জন্য, বাঙালি ভিউয়ার্সদের জন্য। ইনগ্রিডিয়েন্টস দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কি আজকে আমরা কি বানাতে যাচ্ছি। তো এর জন্য আমাদের দরকার হবে দুটি নারকেল আর অ্যারাউন্ড 250 গ্রামস মতন জ্যাগরি। তো আজকে আমরা দুর্গাপুজো স্পেশাল নারকেল নাড়ু বানাবো। তার জন্য প্রথমে আমরা নারকেলগুলোকে ফাটিয়ে নেব। ফাটানোর জন্য আপনি হ্যামারের হেল্প নিতে পারেন। আর এই দেখুন, এই দুটি নারকেল আমি ফাটিয়ে নিয়েছি আর এই জলটা আমি স্ট্রেন করে রেখে দেবো, কেন কি এটা আমাদের হেলথের জন্য, স্কিনের জন্য খুব ভালো। তার জন্য আমি জলটা স্ট্রেন করে রেখে দিয়েছি। এখন টাইম হচ্ছে না, আমি এটা পরে কনজিউম করে নেব। তো চলুন, আমার কাছে নারকেলগুলো কোড়ার জন্য সেই বটিটা নাই। তার জন্য আমি কি করব, আগে নারকেলের খোলাগুলো ছড়িয়ে নেব। এরকম করে হ্যামারের হেল্পে আপনি যদি একটু প্যাট করবেন নারকেলগুলোকে, আর তারপরে চেষ্টা করবেন স্ক্রুড্রাইভার কিংবা কোনো স্পুন দিয়ে নারকেলের কিন্তু খোলাটা ইজিলি বেরিয়ে আসবে। তো আগে আমার অনেক কষ্ট হতো নারকেল ছাড়াতে, এখন আমি এই মেথডটা ফলো করি। দেখুন, একটু আপনি প্যাট করবেন, তারপরে কিন্তু ইজিলি নাইফের হেল্পে কিংবা স্পুনের হেল্পে আপনি নারকেলগুলো ছাড়িয়ে নিতে পারবেন। নারকেলগুলো ছাড়ানোর পর আপনাকে এর কিন্তু স্কিনটা একটু পিল করে নিতে হবে। যেহেতু এই নারকেলটা অনেক পুষ্ট ছিল, তো আমি স্কিনটা পিল করতে আমার অসুবিধা হচ্ছিল, টাইমের একটু শর্টেজ ছিল। তার জন্য আমি পিল করিনি, আর ডিরেক্টলি আমি রাফলি নারকেলগুলোকে চপ করে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। আপনার কাছে যদি নারকেল কোড়ার বটি আছে তো আপনি সেটা ইউজ করে নারকেলগুলো গ্রেট করে নিতে পারবেন। তো ভালোভাবে মিক্সারে এই নারকেলের পিসেসগুলোকে আপনাকে দিয়ে দিতে হবে। দেখবেন যদি কিছু নোংরা কিংবা কিছু ডাস্ট আপনার মনে হয় তো আপনি একবার ওয়াশ করে নেবেন নারকেলগুলোকে, আর তারপরে আপনি একটি বড় মিক্সারের জারে নারকেলের পিসেসগুলোকে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেবেন। আপনাকে মেকশিওর করতে হবে কি নারকেলটা যেন খুব ফাইন হোক। যদি আপনি এটাকে ভালোভাবে ফাইন না করবেন তো খাবার সময় চাঙ্কসগুলো মুখে আসবে আর সেটা খুব ভালো হয় না। এরপরে নেক্সট স্টেপ যে হচ্ছে, তার জন্য আমি একটা স্টিলের কড়াই গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাবার পরে আমরা ওতে কিন্তু নারকেলগুলো ছেড়ে দেব। আর পাশের বার্নারে আমি গুড়টাকে একটা ছোট্ট সসপ্যান কিংবা কন্টেনারে দিয়ে ওতে সামান্য অল্প জল দিয়ে, এটা 250 গ্রামসের মতন গুড় হচ্ছে, তো তাতে আপনি অলমোস্ট 1 কাপ মতন জল দিয়ে এটাকে একটা বার্নারে চাপিয়ে দেবেন আর গ্যাসটা লো টু মিডিয়াম করে দেবেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো নারকেল যা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর ভালোভাবে একটা স্প্যাচুলার হেল্পে আমরা এটাকে কিন্তু ভেজে নেব। নারকেলটাকে ততক্ষণই ফ্রাই করতে হবে যতক্ষণ অবধি নারকেল থেকে ভালো একটা মিষ্টি মিষ্টি অ্যারোমা, গন্ধ না ছড়াতে শুরু হয়। আর এখানে আমরা 4 থেকে 5টা সবুজ এলাচ নিয়ে নিয়েছি, ওটাকে ভালো করে ক্রাশ করে আপনাকে নারকেলে মিক্স করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব কিংবা শেয়ার করুন, আর বেশির চেয়ে বেশি বাঙালি বন্ধুকে আমার চ্যানেলের সাথে কানেক্ট করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমাদের নারকেলটা এখনো ফ্রাই হয়নি। আর এই দেখুন, রিসেন্টলি আমি একটা ড্রাই ফ্রুট চপার কিনেছিলাম অ্যামাজন থেকে। যদি আপনারাও এই চপারটা কিনতে চান তো আমাকে বলবেন, আমি লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করে দেব। তো বাস এবার আমি কিছুটা আলমন্ডস, যেহেতু ট্রেডিশনাল নারকেল নাড়ুতে আমরা কোনো ড্রাই ফ্রুটস দিই না, কিন্তু শীতটা বেশি পড়েছে এবার, আর আমি কর্ণাটকা থেকে, আপনারা যে জানেনই, আগের আমার ভিডিও দেখে নিশ্চয়ই জানেন কি আমি কর্ণাটকা থেকে ভিডিও বানাচ্ছি। তো এখানে শীতটা একটু ভালোই পড়ে গেছে, তার জন্য আমি একটু ড্রাই ফ্রুটসে শুধু আলমন্ডস চপ করে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, সাইডে আমি আরেকটু চপ করে নিচ্ছি, আমার মনে হলো একটু কম ছিল, তার জন্য আরেকটু কিছুটা আলমন্ডস আমি চপ করে নিলাম। বাস এবার ভালোভাবে আমাদেরকে নারকেলগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা ভালো মিষ্টি মিষ্টি গন্ধ না বেরোতে লাগে কিংবা নারকেলগুলো ক্যারামেলাইজ না হয়ে যায়।
এদিকে আমাদের জাগরি কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। তো আমাদেরকে এখানে কিন্তু স্টিকি সিরাপ বানাতে হবে না, জাস্ট জাগরিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই আমরা এই সিরাপটাকে স্ট্রেন করে নারকেলগুলোতে দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন কি এবার দুর্গাপুজোতে আপনারা নারকেল নাড়ু কি প্রসেসে বানিয়েছিলেন, কিংবা কারা কারা আছেন যারা নারকেল নাড়ু রিলিশ করেছিলেন। তো বাস এবার আমরা গুড়টাকে স্ট্রেন করে নারকেলে মিলিয়ে দেব। আমার স্ট্রেনিং প্রসেসটা আমি ভিডিও বানানোর সময় মিস করে ফেললাম, তার জন্য ক্ষমা করবেন। বাস এবার ভালোভাবে নারকেলগুলোকে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়ের আপনার মনে হবে কি যতক্ষণ পর্যন্ত গুড়টা নারকেলে ভালোভাবে মিক্স হয়ে যায়নি। আপনি দেখবেন গুড় দেওয়ার পরে কিন্তু একটা খুবই সুন্দর গন্ধ পাবেন, সেটা একটা নারকেল আর গুড়ের গন্ধ হবে, ওই একটা প্লিজিং গন্ধ পাবেন। আর তারপরে অ্যারাউন্ড যদি টাইমিং আপনি দেখবেন তো গুড়টা দেওয়ার পরে আপনার মোটামুটি 5 থেকে 10 মিনিট ফ্রাই করতে হবে। আমি একটা ছোট্ট পাত্রতে একটু সরষের তেল নিয়ে নিয়েছি, কেন কি যে সময় আমরা নাড়ুগুলো বানাবো তখন কিন্তু এগুলো স্টিক হবে আমাদের পাম্পসে, তার জন্য ওই স্টিকিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু ভালো করে গ্রিস করে নেব পানকে উইথ মাস্টার্ড অয়েল দিয়ে, আর তারপরে নাড়ুগুলোকে বানাতে শুরু করব। ঠিক এইভাবে আপনাকে নাড়ুগুলো বানাতে হবে। নাড়ুগুলো দেখবেন যেন খুব প্রেশার দিয়ে না বানান, নাইলে নাড়ুগুলো কিন্তু খুব হার্ড হবে আর খেতে খুব ভালো লাগবে না। আপনি হালকা হাতে নাড়ুগুলো বানাবেন, নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো চলুন বাঙালি বন্ধুরা যতটা আমার ভিডিও দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার চট করে আমি নিজের हिंदी व्यूअर्सদের জন্য धन्यवाद दिए दी। तो व्यूअर्स आपने देखा आज मैंने कैसे नारियल के लड्डू बनाए। मैं इसकी रेसिपी डिस्क्रिप्शन में भी डाल दूंगी क्योंकि मैंने आज वॉइस ओवर बंगाली में किया था, तो डिटेल रेसिपी आपको डिस्क्रिप्शन में जरूर मिल जाएगी। मेरे वीडियो को ज्यादा से ज्यादा लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें, और ज्यादा से ज्यादा लोगों को मेरे चैनल के साथ जोड़ें। मुझे कमेंट करके जरूर बताएं कि आप दुनिया के कौन से कोने से मेरी वीडियो देख रहे हैं, और ये भी बताएं कि आगे आप विंटर स्पेशल कौन सी रेसिपी देखना पसंद करेंगे ताकि मैं उस पर वीडियो बना सकूं। और दोस्तों जरूर बताएं कि क्या आपने दशहरा में, क्योंकि ये एक्चुअली एक बंगाली रेसिपी है जो दशहरा में जरूर से जरूर बंगाली के यहाँ बनती है, और मैं बेसिकली बंगाली हूँ तो मुझे लगा कि चलो अपनी एक ट्रेडिशनल रेसिपी भी शेयर करनी चाहिए, क्योंकि चिकन मटन और ये बाकी रेसिपीज तो बहुत सारे हजारों वीडियोस, आपको हजारों के लाखों वीडियोस मिल जाएंगे यूट्यूब पे, बट जो ट्रेडिशनल रेसिपीज है उनकी थोड़ी कमी रहती है। तो बस आप जरूर मुझे ये कमेंट करके बताइए कि आज की वीडियो आपको कैसी लगी। ये देखिए नारियल के लड्डू, और बगल में मैंने नारियल पानी भी अभी तक सेव करके रखा है। थैंक्स।